প্রিয় কোরআন শিক্ষার্থী বন্ধুরা, আজকের এই ভিডিওতে ইকফা গুন্নার দুইটা গুরুত্বপূর্ণ নিয়ম রয়েছে, আমরা এই ভিডিওতে আলোচনা করব। ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ হবে, আশা করি সবাই দেখবেন। ইকফা গুন্না করার নিয়ম। ইকফা গুন্না করার নিয়ম। ইকফা দুই প্রকারে গুন্না হয়। ইকফা কয় প্রকারে গুন্না হয়? দুই প্রকারে গুন্না হয়, পাতলা এবং মোটা। বিষয়টা খুবই সহজ, আপনাদেরকে বুঝাইলেই বুঝবেন। এর আগে আমরা কিন্তু আরবি বর্ণমালাকে দুইটা ভাগে বিভক্ত করেছিলাম, একটা পাতলা হরফ, একটা মোটা হরফ। মোটা পাতলা দিক থেকে আরবি বর্ণমালাকে দুই ভাগে বিভক্ত করা যায়। 7টি হরফ মোটা রয়েছে এবং বাকি হরফগুলি পাতলা। আর ইকফা গুন্নাহর ভিতরে 5টি হরফ মোটা রয়েছে। ইকফা গুন্না হরফের ভিতরে ইকফার গুন্না হরফ মোট কয়টি? 15টি। তার ভিতরে 5টি হরফ রয়েছে, এই 5টি হরফ মোটা। এখন নিয়ম আছে, ইকফার 15টি হরফের মধ্যে 5টি হরফ মোটা, 5টি মোটা হরফ আছে। কি কি? সদ, দদ, ত, জ, কফ। আবার বলি, সদ, দদ, ত, জ, কফ। এই 5টি হরফ কি? মোটা। নুন সাকিন ও তানউইনের বামে এই 5টি হরফ আসলে, কোনো হরফ আসলে মোটা আওয়াজে গুন্না করতে হবে। আমরা যে গুন্না করব, এই 5টি হরফ আসলে গুন্নাকে আমরা কি করব? মোটা করব। আর বাকি 10টি হরফ, কোনো হরফ আসলে, বাকি 10টি হরফের কোনো হরফ আসলে পাতলা আওয়াজে গুন্না করতে হবে। তা আরবি বর্ণমালা যেভাবে মোটা পাতলার দিক থেকে দুই ভাগে, আর ইকফা গুন্নাটাও মোটা পাতলার দিক থেকে দুই ভাগে বিভক্ত। তাহলে 15টি হরফের 5টি হরফ রয়েছে কি? মোটা। এই 5টি আসলে মোটা করে গুন্না করতে হবে। আর যদি আর বাকি যে 10টি হরফ আসে, তাহলে কি করে? পাতলা করে গুন্না করতে হবে। এবং আরও একটি গুরুত্বপূর্ণ নিয়ম রয়েছে, আমি আপনাকে দুইটা উদাহরণ শিখাচ্ছি। আমি ক্যামেরাটা ঘুরাতে পারছি না, কিন্তু আমি উদাহরণটা আপনাকে মুখস্থ বলি। যেমন মিম নুন জবর মাও, দত ও পেশ দু। দত কি হরফ? মোটা হরফ। মাও, এখানে গুন্নাটা আমি কিন্তু পাতলা করে পড়তে পারতাম, কিন্তু পাতলা করা যাবে না। মিম নুন জবর মাও দু দে। আর পাতলা যদি আমি ভুল করে আদায় করি, ম্যান, আর মোটা করে মাও, পাতলা করে ম্যান, আর মোটা মাও। আবার যদি ত দিয়ে করি, যেমন যদি আমি আরেকটা উদাহরণ পড়ি, মুকান্তরাতি, এইখানে যদি আমি পাতলা করি তাহলে কীভাবে পড়তাম? মুকান্তরাতি, কিন্তু ভুল হবে। আমি কিভাবে করব? মুকান্তরাতি, মুকান্তরাতি। জিব্রাটা মাঝখানের দিক থেকে উপরে ফুলাইতে হয়, উপরের দিকে তুলতে হয় জিব্রার মধ্যখান, তাহলেই হরফগুলি মোটা হয়ে যায়। এবং আরেকটি নিয়ম রয়েছে ইকফা গুন্নাহর, আরেকটি নিয়ম। ইকফা গুন্না করার সময় নুন সাকিন ও তানউইনের বামে ইকফার যে হরফ আসবে, গুন্না করার সময় সে হরফের মাখরাজের কাছাকাছি থাকবে। অর্থাৎ আমি একটু দেখাচ্ছি, এখানে ক্যামেরাটা ঘুরানো যাচ্ছে না, সময় হবে অনেক, সে কারণে আমি এখান দিয়ে দেখাচ্ছি। এই যে ফামান তাবা, এই তা হরফের যেই মাখরাজ রয়েছে সেখান থেকেও গুন্নাটা, এই গুন্না করার সময় তা হরফের কাছাকাছি মাখরাজ থাকবে। ফামান তাবা। আবার যে এই হরফটা রয়েছে মিউ জু, এই মিউ, এই যে ফামান আর এই যে মিউ, কারণ মাখরাজ আলাদা। মাখরাজ কি? আলাদা, সে কারণে গুন্নার ধরনটাও একটু ভিন্নতা থাকবে। এবং এগুলো তো মোটা পাতলা না, এগুলি সবই কি? পাতলা, কিন্তু তারপরেও মাখরাজের কারণে গুন্নাহর ধরনটা একটু ভিন্নতা থাকবে। আইনু জারিয়া মিন দুনিহি, মিন দুনিহি। এবং এখানে যে দাল কাফ জবর, দাক্কান দাক্কা, কাফ এবং কফ, এই দুইটা হরফ একেবারে মাখরাজের সাথে লাগিয়ে হয়, কাফ এবং কফ। বাংলাতে অনিশ্বার দিয়ে যেভাবে লেখে ঠিক সেভাবে। যাক, আল্লাহ তাআলা আমাদেরকে যতটুকু বুঝাইছি ঠিক এতটুকু বোঝার তৌফিক দান করুন, আমিন। আসলে অনেক নিয়ম রয়েছে। এই যে আমরা কলকলা পড়ি, কলকলার ভিতরেও অনেক রকম আরও নিয়ম রয়েছে, অনেক নিয়ম রয়েছে। সেগুলি আপনারা তো আসলে যারা এখানে শিখতে আসছেন সবাই বিগিনার, একেবারে নতুন, সে কারণে বেশি বিস্তারিত আলোচনা এখানে করা যাবে না। তো যতটুকু আলোচনা করেছি, আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।